হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো তোমাদের আশীর্বাদ ও দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের একটা নিত্য নতুন জিনিস দেখাবো। সেটা হচ্ছে আমাদের রংপুরের ভাষায় আমরা বলি ঢেঁকি শাক। জানি না কার এলাকায় কার জেলায় কী বলে, তো সেটা আমি সবার মাঝে শেয়ার করব। তো কার জেলায় কী বলে সেটা একটু আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে কার জেলায় কী বলে। তো তোমরা দেখো, আমি তোমাদেরকে ঢেঁকি শাক দেখাচ্ছি। তো এখন আমি শাক তুলছি। এইটা হচ্ছে ঢেঁকি শাক। এই শাকটা অনেক স্বাদ লাগে, খেতে অনেক মজা। আমার অনেক পছন্দের একটা শাক, আমি অনেক পছন্দ করি খেতে। তো আমার হাজব্যান্ড হচ্ছে সবসময় কিনেই আনে বাজার থেকে, কখনো তোলা হয়নি। তো আমি আজকে শখের বসে তুলতে এসেছি শাকটা। আমাদের বাড়ির কাছেই শাকটা, তো তাই ভাবলাম যে শাকটা হচ্ছে তোমাদের মাঝেও শেয়ার করি। অনেকেই হয়তো শাকটা চেনে, অনেকেই চেনে না। আমার জানা মতো শুধু হয়তো রংপুর বিভাগের মানুষই শাকটা চিনবে, আর বাকিরা হয়তো নাও চিনতে পারে, কারণ এটা আমি কখনো কাউকে দেখি নাই খেতে, বা কারো মুখ থেকে কখনো শুনেও নাই এই শাকটার কথা। তো শাকটা অনেক ভালো। যদি কেউ চিনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমাদের হচ্ছে শাক তোলা শেষ হয়ে গেছে, এখন আমরা বাড়িতে যাব। আমরা বাড়িতে চলে এসেছি। শাক তোলা অবস্থায় আমার মেয়ে আরাধ্যা বলছিল, মা আমার খিদে পেয়েছে, তো তার জন্য একটু লুটিস রান্না করে তাকে খাওয়াবো। তার জন্য লুটিস বসাই দিলাম। লুটিস রান্না হয়ে গেলে তাকে খাওয়াই, আমি আবার শাক কাটতে শুরু করব। তো সেটাও তোমাদের মাঝে শেয়ার করব আমি। আমার লুটুস রান্না করা শেষ, এখন মেয়েকে খাওয়াতে দিব। সে হচ্ছে সবসময় লুটুসটা সিদ্ধ খেতে পছন্দ করে, আর আমি তাকে সিদ্ধ খাওয়াই। ভাজা লুটুসটা সে খেতে পছন্দ করে না, আর বাচ্চাদেরকে হচ্ছে সিদ্ধ লুটুসটা খাওয়াটাই ভালো। তো আমি তাকে সবসময় সিদ্ধ করে খাওয়াই। আমারও খিদে পেয়েছে, তাই আমিও জিলাপি বের করলাম, একটু জিলাপি খাবো। আর খাওয়া শেষে আমি শাকগুলো কাটবো। খাওয়া শেষ হয়ে গেছে, তো এখন আমি শাকটা কাটছি। শাকটা এভাবে কাটতে হয়, আর এভাবে কেটে হচ্ছে ধুয়ে ভাজি করতে হয়। এমনি ভাজি করা যায়, আবার হচ্ছে শুটকি আলু দিয়েও ভাজি করা যায়। আমি শুটকি দিয়ে ভাজি করব না, কারণ আমি শুটকির তরকারি সেরকম পছন্দ করি না, তাই আমি এমনি ভাজি করব। অবশ্যই একদিন এটারও রান্নাটা দেখাবো, কিভাবে রান্না করতে হয়। তো খেতে অনেক ভালো লাগে। আজকে যা যা রান্না করব সব কিছুই তোমাদের মাঝে শেয়ার করব। এই যে এগুলো রান্না করব, আজকে রান্না। আর মাছ রান্না করব। মাছটা এখনও ফ্রিজ থেকে বের করা হয়নি, ওটা বের করতে হবে, কারণ এখনও রান্নার জন্য প্রস্তুতি নেই। শুধু তরকারিগুলোই কেটে রাখতেছি। আর আজকের জন্য শুধু এতটুকুই রান্না করব, বেশি রান্না করব না। বেশি রান্না করলে হচ্ছে তরকারি নষ্ট হয়ে যাবে, তাই এতটুকুই রান্না করব। আর আজকে রান্না হচ্ছে আমাদের এতটুকুই।